শাকিব খান বলেছেন, আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। এবারের বিপিএলে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের সাফল্য ব্যর্থতা নিয়ে এবার ফেসবুকে বেশ লম্বা একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বর্তমানে তার সাফল্য এবং ব্যর্থতা পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তো চলেন এবার জেনে আসা যাক শাকিব খান বিপিএল নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা করেছেন। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এর জন্য আমাদের চলে যেতে হবে শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে তিনি স্ট্যাটাসে বলেছেন, এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনই ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সব দিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। কথাটা খেয়াল করবেন, শাকিব খান বলেছেন, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। শাকিব খান এখানে হেরে গেছেন, ডুবে গেছেন এই ধরনের কথা মানতে নারাজ। তিনি হারটাকে ধরে নিয়েছেন শিক্ষা হিসেবে। আমি কি কারণে হারলাম এইটা আমি শিক্ষা হিসেবে নিচ্ছি। দারুণ ব্যাপার। এরপর তিনি লিখেছেন, হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। এটাই আমাদের প্রতিশ্রুতি। হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। এটাই আমাদের প্রতিশ্রুতি। অর্থাৎ আরও আগ্রাসী, আরও ভালো টিম নিয়ে ঢাকাকে দেখতে পাবেন আগামীতে, এবং এইটাই তাদের প্রতিশ্রুতি। তারপর তিনি আরও লিখেছেন, ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই। ইয়েস, অফকোর্স, অবশ্যই শাকিব খান ভাই, আমরা আগামীতে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন দেখতে চাই, সেই বাস্তব রূপ আপনার মাধ্যমেই দেখতে চাই। সো এর জন্য যা যা করতে হবে তা আপনারা করবেন। এবারের আসরে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলি নিয়ে নিশ্চয়ই আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। এছাড়া আপনাদেরও ম্যানেজমেন্টের ভিতরে বসে একটা অ্যানালাইসিস করবেন, কোথায় ভুল ছিল, কাকে কাকে নেওয়া উচিত ছিল, কোন জায়গাটা আসলে করা উচিত হয় নাই। এরকম ম্যাক্সিমাম যে বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, ইম্পর্টেন্ট বিষয়গুলোকে ফাইন্ড আউট করে অ্যান্ড দেন হচ্ছে আপনারা ভবিষ্যতে ঘুরে দাঁড়াবেন সে আশা ব্যক্ত করি। আমার শাকিব খানের একটা কথাই ভালো লাগছে, এবং মানে ভালো লাগছে বলতে পুরোটাই তো, বাট একটা কথা বেশি ভালো লাগছে, সেটা হলো আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। এবার আপনাদের মন্তব্য জানতে চাই শাকিব খানের এই বক্তব্য নিয়ে। আপনার কি বলার আছে চাইলে কিন্তু নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।